আজ হঠাৎ করে আমি, আমার খালু আর আমার আব্বু তিনজন মিলে বেরিয়েছি কালনা যাওয়ার জন্য। আর জোরবাদের রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দুদিকে ধানকে তার মাঝখান দিয়ে পিচ রাস্তা। আর তারপর কালনায় পৌঁছে গেলাম, আর কালনায় এসছি একটা বড় কার্ড ছাপানোর দোকানের ভেতরে। আর এই দুটো মেশিন দিয়ে কার্ড ছাপানো হয়। আর এখানে আসতেই আমাদেরকে চা দিয়ে দিল, তাই চাটা আমি সাবার করে দিলাম। আর চাটা খাওয়ার পর আমি, আমার আব্বু আবার খালুজি মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য। আর চকদিঘি রাজবাড়ির সামনেটা দিয়ে যাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই সমস্ত জায়গাগুলি আসলে আমাকে আর ঘরে যেতে মন যায় না। আর এই রাজবাড়িতে আমি একবার ভ্লগ করতে এসেছিলাম ঈদের সময়, কিন্তু এইখানে একটা শুটিং চলছিল বলে আমাকে ভ্লগ করতে নিষেধ করেছিল। আর তারপর চকদিঘি থেকে সোজা চলে এসেছি মাধবপুর মোড়ে, কিন্তু মাধবপুর মোড়ে আসার পরও একটা এখানে এগরোলের দোকান নেই। আজকে মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই খারাপ। আর মাধবপুর থেকে সোজা আবার আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম দশঘরা যাওয়ার জন্য। আর দশঘরা পৌঁছেও আমরা একটা বড় রেস্টুরেন্ট পেলাম না, তাই এই ছোটো পাড়া দোকানটা থেকে এখান থেকে আমরা এখন এগরোল নেবো। তাই এই কাকাটাকে বলতেই ছটা এগরোল ভালো করে প্যাক করে দিচ্ছে। আর এগরোলটাকে নিয়ে সোজা চলে এসেছি আমি আমার খালাতে ঘর। আর খালাতে ঘরে এসে এগরোলটা খুলে এগরোলটা খাচ্ছি। আমি এখন এগরোল খাই। তোমরা আরও মিনি ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।